এমন কি কখনো শুনেছেন যে বিয়ের পর শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেট নিয়েই খুশি মনে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুরাস্তায় চলে যায়? গল্পের শুরুতে আমরা দেখতে পাই হান এবং লুহেন বিয়ে করে নিয়েছিল। তাদের বিয়ে হওয়াতে লুহেন অনেক হ্যাপি ছিল, কারণ এখন থেকে তার ফ্যামিলির আর কেউ তাকে বারবার বিয়ের কথা বলে বিরক্ত করতে পারবে না। এরপর সে হানকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, চলো এবার আমরা যে যার মতো রাস্তায় চলে যাই। অন্যদিকে হানেরও ম্যারেজ সার্টিফিকেটের খুব প্রয়োজন ছিল, কারণ তার দাদিমা তাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল। এখন সে তার দাদিমাকে এই সার্টিফিকেটটি দেখাতে পারবে। হান তাকে বলল, আমি অ্যাব্রোড চলে যাচ্ছি, হয়তোবা তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। এই বলে সে তার ব্যাংক কার্ডটি লুহেনের হাতে দিয়ে বলে, এই কার্ডটিতে $1,000,000 আছে, তুমি এ টাকা দিয়ে তোমার যা যা ভালো লাগে তা কিনে নিও। লুহ এতগুলো টাকা নিতে চায় না। তখন হান তাকে বলে, আরে ব্যাপার না, আমি তো সম্পর্কে তোমার হাজব্যান্ড, নিয়ে নাও। দেখতে দেখতে 1 বছর চলে যায়। লুহেনের ফ্রেন্ড লিয়ে তাকে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? তোমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তুমি তোমার হাজব্যান্ডকে ভালো করে দেখোনি। লুহেন তাকে বলে, তাতে কি হয়েছে? সে আমাকে যাওয়ার সময় অঢেল টাকা পয়সা দিয়ে গেছে, আর একই বলে পারফেক্ট হাজব্যান্ড। তাতে আমাদের দেখা হোক আর না হোক। কিন্তু লিয়ের কাছে লুহেনের এসব কর্মকাণ্ড আজব মনে হচ্ছিল। তখন লুহেন তার ম্যারেজ সার্টিফিকেটটি দিয়ে তার নুডলসের কাপটি ঢেকে রেখেছিল। লিয়ের হাজব্যান্ডের ফেস ফুলে গেছে। লিয়ের কথা লুহেনের তেমন ভালো লাগলো না, তাই লিয়েকে বলে, তোমার এই বোরিং লেকচার এবার অফ করো, অন্য আরেকদিন তোমার সাথে কথা হবে, আমার আজকে একটি জবের ইন্টারভিউ আছে। এই বলে লুহেন ইন্টারভিউর জন্য চলে যায়। অফিসে গিয়ে সে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমি এখানে প্রেসিডেন্টের সেক্রেটারি পদে জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। তার ডেটা চেক করে ম্যানেজার তাকে বলে, এখানে তো তোমার নাম সুইট পটেটো লেখা। রুহেন বলে, এটা আমার আগের নাম ছিল, কিন্তু এখন আমি আমার নাম চেঞ্জ করে নিয়েছি। এসব কথা শোনার পর সেখানে ইন্টারভিউ দিতে আসা লুচেন তাকে বলে, তোমার নাম শুনে তো মনে হচ্ছে তুমি কোনো গ্রাম থেকে উঠে এসেছো। আমার তো মনে হচ্ছে না তুমি কোনোভাবেই আমাকে ছাড়িয়ে ইন্টারভিউতে টিকতে পারবে। আসলে তোমার সাহস কি করে হয়? এত বড় জবের জন্য তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো? তাদের এসব কথাবার্তার মাঝখানেই সেখানে কোম্পানির প্রেসিডেন্ট হান এসে উপস্থিত হয়। হান হেঁটে তার নিজের রুমে চলে যায়। সব মেয়েদের কাছে তাকে খুব হ্যান্ডসাম মনে হয়েছিল, কিন্তু লুহেন ভাবছিল, তাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি। এরপর হানকে তার ম্যানেজার গিয়ে জানায়, আপনার সেক্রেটারি পদের জন্য 2জন মেয়েকে সিলেক্ট করা হয়েছে। এখন বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কাকে সিলেক্ট করবেন। ইন্টারভিউয়ের জন্য প্রথমে লুচেন আসে। সে তার বসের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল। অন্যদিকে লুহেনকে দেখা যায় সে খালি হাতেই সেখানে এসেছিল। হানও লুহেনকে দেখে মনে মনে ভাবছিল, মেয়েটিকে যেন আমি কোথায় দেখেছি। সে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। সে জানায় তার নাম লুহেন। যা শুনে হান মনে মনে ভাবে, আমার ওয়াইফের নাম তো সুইট পটেটো, তবে হয়তো আমি ভুল কিছু ভাবছি। এরপর লুচেন হানকে লাঞ্চ সার্ভ করে আর তার সাথে কিছুটা ফ্লার্টিং করার চেষ্টা করে, যা হানের একদমই ভালো লাগেনি। সে ডিরেক্ট বলে দেয়, আমার সেক্রেটারি তো শুধুমাত্র লুহেনই হতে পারে, যার ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র তার কাজ, অন্য কিছু নয়। এ কথা শুনে লুচেন খুবই বিরক্ত হয়। অন্যদিকে লুহেন মনে মনে ভাবে, বস নিশ্চয়ই অনেক বেশি অনেস্ট, নয়তো অন্য ছেলেদের তো ন্যাকামো করা মেয়েই বেশি পছন্দ হয়। এমন সময় হানকে তার দাদিমা কল করে বলে, তোমাকে কতদিন যাবৎ বলেছি আমার নাতবউয়ের সাথে দেখা করিয়ে দিতে, কিন্তু তুমি তা করছই না। তুমি যদি আজকের মধ্যে তার সাথে আমার দেখা না করিয়ে দাও, তবে তুমি ভুলে যেও যে তোমার কোনো দাদিমা আছে। হান তাকে কথা দেয়, ঠিক আছে দাদিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকেই আমার সুইট পটেটোর সাথে তোমাকে দেখা করিয়ে দিব। এরপর সে লুহেনকে বলে, আমি আমার ওয়াইফের জন্য ছোট্ট একটি গিফট রেখেছি, গিয়ে নিয়ে এসো। তার কথা মতো লুহেন গিয়ে গিফটটি নিয়ে আসে। লুহেন বসের কাছে আসতে আসতে মনে মনে ভাবে, বস এত দামি গিফটকে ছোট গিফট বলছে, সব হাজবেন্ড কি তাহলে এমনই হয়? ঠিক তখন লুচেন তার সামনে এসে বলে, তোমাকে প্রেসিডেন্টের সেক্রেটারি হিসেবে নির্বাচন করা হয়েছে বলে ভেবে নিও না যে তুমি সব পেয়ে গেছো, প্রেসিডেন্ট শুধু আমার। এ কথা শুনে লুহেন তাকে বলে, কি বলছো এসব তুমি? তুমি তো ভুল ভাবছো, বস তার ওয়াইফকে অনেক ভালোবাসে। এই দেখো কত দামি গিফট তার ওয়াইফের জন্য নিয়েছেন। তিনি তার ওয়াইফকে যেভাবেই হোক তাকে তার দাদিমার সাথে দেখা করিয়ে দিতে হবে। খুঁজতে খুঁজতে সে লুহেনের অ্যাড্রেস খুঁজে পায় এবং সেখানেই এসে পৌঁছে। দরজা নক করতে লিয়ার বয়ফ্রেন্ড দরজা ওপেন করে। সে হানকে প্রশ্ন করে, আপনি কাকে চান? ঠিক তখনই দূর থেকে লিয়া তাকে বলে, হানি, কে এসেছে এখানে? হান মনে মনে ভেবে নেয়, নিশ্চয়ই আমার ওয়াইফ এখন অন্য কারোর সাথে এঙ্গেজড হয়ে গেছে।
এরপর হান তাকে বলে, মাফ করবেন, আমি হয়তোবা ভুল কোনো অ্যাড্রেস চলে এসেছি। এরপর সে তার হাতে থাকা ফুলের তোড়াটি দরজার পাশেই ফেলে রেখে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। তখন এটা দেখে হানের সাথে থাকা তার কর্মচারী তাকে বলে, আপনার ওয়াইফকে আপনার সাথে চিট করেছে? সে তার কথায় রাগান্বিত হয়ে তার দিকে তাকায়। অন্যদিকে লুহেন দরজার সামনে এসে লিয়ার বয়ফ্রেন্ডকে প্রশ্ন করে, কে ছিল? তখন লিয়াও সেখানে চলে আসে। সে দেখে যে লোকটি ফ্লাওয়ার এবং একটি গিফট সেখানে ফেলে রেখে চলে গেছে। লুহেন গিফটটিকে উঠিয়ে নেয়। এরপর সে গিফট বক্সটি খুলে দেখে বস তার ওয়াইফের জন্য যেমন নেকলেস কিনেছিল সেম একটি নেকলেস বক্সটির ভিতরে রয়েছে। তাই কারণ এত দামি নেকলেস কেউ কেন এখানে ফেলে রেখে চলে যাবে? লিয়া তাকে বলে, এটা ফেক হোক আর যাই হোক, এই নেকলেসটি অনেক সুন্দর, তোমার বসের বিজনেস পার্টিতে পড়লে তোমায় দারুণ মানাবে। লিয়ার কথা মতো লুহেন নেকলেসটি পার্টিতে পরার জন্য রাজি হয়ে যায়। এরপর লিয়া তাকে পার্টিতে যাওয়ার জন্য নানাভাবে গাইড করতে শুরু করে এবং পার্টিতে কার সাথে কেমন ব্যবহার করতে হবে সবকিছু শিখিয়ে দিচ্ছিল। তার সব মেয়ে কলিগরা লুহেনের দিকে হিংসার দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে লুহেনকে কি করে এত সুন্দর দেখাচ্ছে। অন্যদিকে লুচেন লুহেনের গলা থেকে নেকলেসটি টান দিয়ে ছিঁড়ে ফেলে বলে, তোমার সাহস কি করে হলো বসের ওয়াইফকে দেয়া নেকলেস চুরি করার? এটা সে তার ওয়াইফের জন্য নিয়েছিল। লুহেন কথা শুনে লুহেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে, কারণ সবাই তাকে এখন চোর মনে করছে। লুচেন বলে, শুনলে তো বস কি বলল, এটা আসল। তাহলে নেকলেস চুরি করার অপরাধে চাকরি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হও। সবার সামনে এত অপমানিত হয়ে লুহেন যখন মন খারাপ করছিল, তখন হান তার কাঁধে হাত রেখে বলে, এটা তো আমার ওয়াইফের জন্যই কেনা, আর লুহেনই তো আমার ওয়াইফ। তবে লুহেনের নেকলেসটি লুহেন পরেছে, তাতে দোষের কি আছে? এই কথা শুনে বেচারি লুহেনের তো কোনো কিছুই মাথায় ঢুকছে না। এতক্ষণ সবাই চোর বলল আর হান বলে আমি নাকি তার ওয়াইফ। আমার সাথে কি হচ্ছে এসব? আসলে সেদিন হান তার কর্মচারীর কথায় ক্ষিপ্ত হয়, আবারও লুহেনের দরজার দিকে ব্যাক করে। সে ভাবে যেহেতু সে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়ে গেছে, তাই তার উচিত আমাকে ডিভোর্স দেয়া, আর এজন্যই সে সেখানে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে আড়াল থেকে লিয়া, তার বয়ফ্রেন্ড এবং লুহেনের সব কথা শুনে নেয়। এরপর সে আর চিনতে ভুল করে না যে লুহেনই হচ্ছে তার ওয়াইফ এবং সে তার সাথে কোনো চিট করেনি। অন্যদিকে লুটেন তো এসব কথা শুনে কিছুতেই মানতে পারে না। সে চিৎকার করে বলে, এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না, হান শুধু আমার। হানের কথা অনুযায়ী সিকিউরিটিরা লুচেনকে সেখান থেকে বের করে দেয়। লুহেন তখন হানকে প্রশ্ন করে, সত্যিই কি তুমি আমার হাজব্যান্ড? হান বলে, হ্যাঁ, আমি তোমার হাজব্যান্ড। আমাদের বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু তুমি আমার কাছ থেকে দূরে ছিলে, তাই আমরা কেউ কাউকে চিনতে পারিনি। এরপর হান 1 বছর আগের কথা ভাবে, যখন লুহেন ম্যারিজ সার্টিফিকেট নিয়ে খুবই খুশি ছিল। তার খুশি দেখে হানের ভালো লাগে, কিন্তু লুহেন সবসময় বিয়ে থেকে দূরে পালাতে চেয়েছিল, আর তাই তার লুহেনের সাথে থাকা হয়নি। কিন্তু আজকে লুহেনের অনেক ভালো লাগছে, কারণ তার বসই হচ্ছে তার হাজব্যান্ড। তখন সে খুব খুশি হয় এবং হানের দিকে তাকিয়ে হেসে ওঠে। আর স্টোরি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও কোনো ইন্টারেস্টিং মুভি স্টোরি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।